গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরিয়ে পড়েছি দিল্লির রেড ফোর্ট ট্যুরে। এখন টোটোয় করে যাচ্ছি আর.কে আশ্রম মেট্রো, ওখান থেকে আমরা রেড ফোর্ট যাব। ওখানে কতক্ষণ থাকা যায় দেখি, তারপর অক্ষরধাম। পাহাড়গঞ্জ এরিয়াতেই আমাদের রুম ছিল, সেখান থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের মেট্রো ধরার জন্য। দুটো টোটোয় করে আমরা যাচ্ছি। চলুন আজকের রেড ফোর্ট সফর। যে মেট্রোয় করে লালকেল্লা চলে এসেছি, সবাই রেডি। দূর থেকে দেখা যাচ্ছে লালকেল্লা। রেড ফোর্টের মেন গেটটা বন্ধ, 2 নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে, তাই আমরা আবার লালকেল্লা মেট্রো থেকে নেমে টোটো ধরে তারপরে আবার এই গেটে এলাম। এখান থেকে আবার টিকিট করে যাব। 12টার পরে নাকি গেট খুলে যায় বলছে, কিন্তু আপাতত খুলছে না এখন, তাই আমাদের একটু ঘুরে আসতে হলো, টাইম লেগে গেল একটু। 2 নম্বর গেট থেকেও আমাদের টোটো করতে হলো, কারণ বয়স্ক মানুষ আছে, এতটা পথ হেঁটে যাওয়া অসম্ভব, তাই টোটোয় করে আবার ফের আমরা চলেছি মেন গেটের কাছে। ওখান দিয়েই এন্ট্রিটা সেম রেখেছে, খালি টিকিট কাউন্টারটা অন্য জায়গায় করে দিয়েছে, যার জন্য এত প্রবলেম। বাইরে থেকে এই যে ভিউটা আমরা দেখতেই পাচ্ছি রেড ফোর্টের। এখান থেকেই এই ফ্ল্যাগ হোয়েস্টিংটা হয়। 15 আগস্টে যে প্রধানমন্ত্রী ফ্ল্যাগ হোয়েস্টিং করেন, এটা এইখান থেকেই হয়। এই যে দেখতেই পাওয়া যাচ্ছে। এই যে চলে এসেছি আমরা একদম ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের জায়গাতে। এই যে আমরা চলে এসেছি রেড ফোর্ট, এন্ট্রি করে ফেলেছি, এন্ট্রি গেট দিয়ে ঢুকছি। কি হলো মা? চলো। এই যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের উড়ছে। চারিপাশে শুধু বাজার, তার ভেতর দিয়ে এগুলোতে বাজার বসে এখন। এগুলো সব অবস্থা খারাপ হয়ে গেছে এখন, চারিপাশে বাজার। এই যে নহবত খানার ভেতর দিয়ে দেখা যাবে একদম সুন্দর ভিউ। এখন সব কাজ চলছে। আগে আমি যখন লাস্ট এসেছিলাম এগুলো সব পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল, কিন্তু এখন সব কাজ চলছে, বেশিরভাগই ভেঙে পড়েছে। অনেক বছর হয়ে গেছে তো, সেই কারণে। এই যে নহবত খানা দেখছো, নহবত খানা বিশাল তরোয়াল দেখছো, এটা নানা সাহেব পেশোয়ার তরোয়াল, সাবরে। এটা স্বাধীনতা সংগ্রামের, এটা তোমার পরপর আছে সব। এই দেখো সোড, এই কুরুল, রাইফেল। হ্যাঁ, এর নাম হচ্ছে হাম্মাম। আর আগে আরেকটু গেলে ওখানে ওটা হচ্ছে মসজিদটা। এগুলো দেখো পুলিশ, এটা তো একটা মসজিদ। ওই যে এটা মোটি মসজিদ। এটা রিসর্টের মতো ব্যবহার করতে এরা। চলো
ওদিকে বেরোনি আপনার এই দিকে ওদিকে ওদিকে তো কিছু দেখে এলাম তো আমরা, ওদিকটা তো আর যাবো না, এদিকেই তো যাবো। এই দিকটা তো ওদিকে কিছু নেই, ওদিকটা সব বন্ধ করে রেখে দিয়েছে। কি দেবো? দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। এই আমাদের রেড ফোর্টে খাওয়া দাওয়া চলছে ক্যাফেটেরিয়াতে, ইডলি ধোসা। এই যে নেতাজি সুভাষচন্দ্রের মিউজিয়ামে আমরা চলে এসেছি এবার এটা দেখবো আমরা। নেতাজির তরোয়াল, এ দেখো আই কার্ড এটা। রেড ফোর্টের সব থেকে ভালো লাগে জায়গা হচ্ছে এটাই, নেতাজির মিউজিয়ামটা। আমাদের লালকেল্লা ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার ইচ্ছা আছে অক্ষরধাম মন্দিরে যাওয়ার, টাইম কতটা সাপোর্ট করে দেখি, সেরকম বুঝে বেরিয়ে যাব। এই যে আমাদের রেড ফোর্ট দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাব। চলো কপি। এই যে গেট ঢুকছে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই যে এসে গেলাম আমরা অক্ষরধাম মন্দিরে। এই যে দূরে অক্ষরধাম মন্দির দেখা যাচ্ছে। এই ক্লোক রুম থেকে আমরা জিনিসপত্র নিলাম, নিয়ে এবার বেরিয়ে যাব। সবার সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেওয়া যাক। কেমন লাগলো বলো? খুব সুন্দর লাগছে, এখনো দেখতে পাচ্ছি মন্দিরের চূড়াটা। মা কেমন লাগলো? সুন্দর লাগলো, জীবন সার্থক হলো। বাপি? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখা হয়েছে। মামনি? খুব সুন্দর। বাবা? খুব সুন্দর, খুব সুন্দর। চয়ন কিছু বলো? হ্যাঁ, খুব ভালো। এখানেই আমাদের দিন শেষ হলো, এবার আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি যাব। নিলয় তোমার ভালো লেগেছে? যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা।